পুরাতন চুলা দেখতে ভালো লাগে না, আর রান্না করতেও ভালো লাগে না। তাই আমরা আবার নতুন চুলা কিনে আনতে যাই, কারণ পুরাতন চুলা দেখতে কারোরই ভালো লাগে না। এই পুরাতন চুলায় মাত্র ম্যাজিকের মতোই আমি 5 মিনিটে একদম নতুনের মতো করে ফেলবো। দেখেন কতটা সুন্দর দেখতে, আর কিভাবে আমি একদম নতুনের মতো পরিষ্কার করে ফেললাম। প্রথমে একটা লেবু নিয়ে নিলাম। লেবুটা সবার ঘরেই থাকে। এখন আমি লেবুটা মাঝখান দিয়ে ফেলে নিব। লেবু থেকে রসটা আমি বের করে নিব। হ্যালো দর্শক, ভিডিওটা স্কিপ করবেন না, তা না হলে বুঝতে পারবেন না কিভাবে আমি একদম নতুনের মতো চুলা পরিষ্কার করে ফেললাম। লেবুর রসটা আমার বের করা হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ বেকিং সোডা, ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নিলাম। 1 চা চামচ হুইলের গুঁড়ো দিলাম, যে কোনো হুইল ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আরও একটা গুণ আছে, এটা দিয়ে আপনারা টাইলসও পরিষ্কার করতে পারেন। খুব কাজ করে এই জিনিসটা। এখন আমি চুলাতে ভালো করে এইভাবে করে দিয়ে দিব। পুরো চুলাতে আমি দিয়ে দিয়েছি, ময়লাটা দেখবেন উঠে পড়বে একদম। এখন আমি এই ফাঁকে 3 মিনিটের মতো রেখে দেব। আমি এই ফাঁকে এসেছি আম নিতে, দেখাবো আপনাদের। আমি এই আম 5 কেজির মতো আম রেখে দিয়েছিলাম ডিপের মধ্যে। এই আম আমি কেরকম হয়, 1 মাস হয়ে গেছে আমি ডিপে 5 কেজি আম রেখেছি। তো খেতে কেমন সেটা আপনাদের দেখাবো। যে ফ্রিজে আমি 5 কেজি আম রেখে কি ভুল করেছি না ঠিক করেছি? 5 কেজি আম নষ্ট হয়ে গেল আমার, নাকি খাওয়ার উপযুক্ত সেটা আপনাদের দেখাবো। তো আমার 3 মিনিট হয়ে গেছে, দেখেন ময়লাটা একদম উপরে উঠে গেছে। এখন আমি ধার সোবা দিয়ে এভাবে ঘষে মেজে নেব। ময়লাটা একদম মানে হলো আলগা হয়ে গেছে। এখন আমি ভালো করে এইভাবে ঘষা মাজা করে দাগগুলো উঠে ফেলাবো। একদম নতুনের মতো চকচক হয়ে যাবে চুলাটা।
আমি 3 মিনিটের মতো ভালো করে চুলাটা ডলে নিয়েছি। এখন ওই ধার ছোঁয়ার মধ্যে যেই ইটা লেগেছিল সেটা দিয়ে আমি একটু টাইসটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন টাইসের ময়লাগুলো উঠে পড়ছে কত সুন্দর করে, দেখেছেন ডলা দিলেই। এবার আমি পানি এনেছি, ধুয়ে পরিষ্কার করে নেব। দেখেন একদম নতুনের মতো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে চুলাটা। কেউ বলবে যে এটা পুরাতন চুলা? একদম চকচকে হয়ে গেছে, দেখবেন আরো সুন্দর হয়ে যাবে। দেখেন সাইডও কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি ভালো করে পানি দিয়ে মুছে নিয়েছি। দেখুন এবার চুলাটা কত সুন্দর, দেখেছেন? একদম মনে হচ্ছে দোকানের মতো হয়ে গেছে চুলাটা। যেই পোড়া দাগগুলো ছিল দেখেন একটা দাগও নাই পোড়া, একদম উঠে পড়েছে। আর কেউ বলবে এটা যে পুরাতন চুলা। দেখেন কত চকচকে হয়ে গেছে চুলাটা। দেখুন তো আগে কেমন ছিল, দেখেন দাগ ছিল আগে কত, আর এখন দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমার ছোট্ট একটা রান্নাঘর দেখাচ্ছি আপনাদের। রান্নাঘরটা দেখেন, ছোট একটা রান্নাঘর, কিন্তু যখন আমি রান্না করি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশের দৃশ্যগুলো দেখি আর রান্না করতে খুবই ভালো লাগে। দেখেন দৃশ্যটা কত সুন্দর। আমার রান্নাঘরের জানালা দিয়েই দৃশ্যগুলো দেখা যায়। আমার ড্রাগন গাছ, তারপর এই দেখুন খেজুরের গাছ। যখন শীতের সময় খেজুরের গাছ কাটে, যখন খেজুরের গাছ থেকে রস বের হয়, আমার বাড়ি পুরো রসে মোমো করে, একদম রসে গ্রানে ভরে যায়। তো আমি যে আমটা বের করেছি সে আমটা আপনাদের দেখাবো খাওয়ার উপযুক্ত কিনা আর কিরকম লাগছে সেটাও আপনাদের বলবো। দেখেন যখন নামিয়েছিলাম প্রথমে খুব শক্ত ছিল, এখন একদম নরম হয়ে গেছে। আর নরম আম সত্যি কথা বলতে আমার কাছে এত ভালো লাগে, খুবই ভালো লাগে নরম আম আমার কাছে। দেখেন একদম নরম আর কত সুন্দর চিকলে উঠে পড়ছে। দেখেন কত সুন্দর, দেখেছেন? আমি প্রথমে মনে করেছিলাম কি খাওয়া যাবে না, হয়তো এত শক্ত ফোমের মতো হয়ে গেছে কিনা আম। অনেক কিছু রাখলে ফোমের মতো হয়ে যায় ডিপে, কিন্তু আমটা না ফোমের মতো হয়নি, একদম নরম তুলতুলে। দেখেন কত সুন্দর। যখন আমি 5 কেজি আম ডিপে রেখেছিলাম, আপনাদের ভাইয়া আমাকে খুব বকাঝকা করছিল। মানে বকাঝকা কি বলছিল যে 5 কেজি আমি তুমি নষ্ট করবা। তো আমি বলেছি এটা তো আমাদের টাকা দিয়ে কিনতে হয়নি, আমি 5 কেজি আম নষ্ট করলাম, ডিপে রেখে দিই, যদি খাইতে পারি। সত্যি অসাধারণ, দেখেন কত সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।